ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরে প্রার্থীদের প্রচার প্রচারণা, গণসংযোগ এবং দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনায় জমে উঠেছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। 21 মে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে 3টি উপজেলা চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে উপজেলার রাস্তাঘাট, অলিগলি, হাটবাজার, পাড়া মহল্লা এখন মিছিল, মিটিং, প্রচারণায় স্লোগানে মুখরিত। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার, অলিগলি সর্বত্র। তীব্র গরমকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারণা এবং ভোট প্রার্থনায় মরিয়া হয়ে উঠেছেন সবাই। নিজেদের অবস্থান থেকে জয়ের ব্যাপারে প্রত্যেকে আশাবাদী। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা পরিষদের 27টি ইউনিয়ন এবং 3টি পৌরসভা নিয়ে গঠিত। এতে মোট ভোটার সংখ্যা 6,76,133 জন। এর মধ্যে পুরুষ 3,40,449 জন, 95 জন এবং মহিলা 3,35,636। এসব ভোটার 220টি ভোট কেন্দ্রে 1,733টি বুথে ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রদান করবে। রিটার্নিং কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক সীতেশ চন্দ্র সরকার জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো সংশয়, সন্দেহ নেই। 21 মে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে ইলাহি মাকাম। উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কেমন দেখছেন আর প্রার্থীরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, জামালপুরের ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের 3টি উপজেলা ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ইভিএম এর মাধ্যমে আগামী 21 তারিখে যে ভোট গ্রহণ, ইতিমধ্যে এই 3টি উপজেলা চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 19 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ইতিমধ্যেই ইসলামপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পরে সেখানে শুধু ইসলামপুর উপজেলায় 3 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনাকে কিন্তু দেওয়ানগঞ্জের কথা জানাই, দেওয়ানগঞ্জের চেয়ারম্যান পদে 5 জন রয়েছেন, যার মধ্যে বর্তমান চেয়ারম্যান সোলাইমান হোসেন সোলে মোটরসাইকেল প্রতীকে, আবুল কালাম আজাদ ঘোড়া প্রতীকে এবং তাসলিমা আক্তার লিপি কাপ পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও সেখানে এই 5 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, কিন্তু সেখানে মূলত এই 3 জনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে সেখানকার সাধারণ ভোটাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 12 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে একজন তৃতীয় লিঙ্গের মহিলা রয়েছেন, যিনি ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী নেমে মুন্নি আক্তার নামে। তো আপনাকে যদি একটু বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের কথা জানি, সেখানে 4 জন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুর রব তালুকদার মোটরসাইকেল প্রতীকে, সেখানকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম আনারস প্রতীকে এবং সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। মূলত এই 3 জনের ভিতরেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও সেখানকার ভোটারও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনি কিন্তু আরও জানি, যেখানে 4 জন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এইসব ভোটাররা এই 27টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় মোট ভোটার 6,76,133 জন কিন্তু তাদের এই ভোট ইভিএম এর মাধ্যমে প্রদান করবেন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 3,40,495 জন এবং মহিলা ভোটার রয়েছে 3,35,636 জন কিন্তু তাদের ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে যে 220টি ভোট কেন্দ্র এবং 1733টি বুথে এসব ভোট প্রদান করা হবে। আমার সঙ্গে কথা হয়েছে জামালপুরের জেলা রিটার্নিং অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক সীতেশ চন্দ্র সরকার এবং জেলা নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ শাহিনুজ্জামানের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন যে এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দফায় দফায় তারা ট্রেনিং এবং বিভিন্ন যে প্রার্থী রয়েছে তাদের সঙ্গে নির্বাচনে কোনো ধরনের গোলযোগ এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই বিষয়ে তারা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই তারা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এইসব নির্বাচনে প্রচন্ড গরমকে উপেক্ষা করেও কিন্তু প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে বারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন এবং তারা যেটি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামীতে কর্মসংস্থানের ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন এবং নারীর ক্ষমতায়ন সহ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং একটি স্মার্ট উপজেলার প্রতিশ্রুতি নিয়ে তারা কিন্তু ভোট দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে চাচ্ছেন। জামালপুরের 3টি উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। নুজহাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।